দর্শের মসনদে আমি বসেছি। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আমি যে হাদিসের পাঠ গ্রহণ করেছি এবং যে হাদিসের সনদ আমি হাসিল করেছি, সেই সনদের মাধ্যমে আমি আমাদের এবছরের বঙ্গপুর মাদ্রাসা দাওরায়ে হাদিসের তালেবে ইলমদেরকে সনদ প্রদান করতেছি এবং তাদেরকে আমি এই হাদিসের অধ্যায়ের দর্শ দান করতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ এই অধ্যায়ের মধ্যে উম্মতে মুসলিমার জন্য অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা বার্তা উম্মতকে তিনি দিয়েছেন। বিষয়টা হলো, আমরা যদি লক্ষ্য করি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা কথা, প্রতিটা কথা যুক্তি দিয়ে বুঝবার চেষ্টা করে। ইসলামের মধ্যে ইসলামের যে বিশ্বাসগুলো, ইসলামের যে আকীদাগুলো, ইসলামের যে অপ্রাপ্ত কথাগুলো, তথ্যগুলো, সেই বিষয়ে বিনা বাক্যে অনেকেই মানতে প্রস্তুত না, বরং তারা ততক্ষণ পর্যন্ত কোনো কথা মানে না যতক্ষণ পর্যন্ত কথাটা তাদের বুঝে না আসে, তাদের বুদ্ধিতে, তাদের যুক্তিতে না ধরে, ততক্ষণ পর্যন্ত তারা সেই কথাটা মানতে চায় না। এটা হলো একটা ফিতনা। এইখান থেকেই নাস্তিকবাদের ফিতনার উদ্ভব। নাস্তিকবাদ অর্থই হলো সংশয়বাদিতা। সংশয়বাদিতার অর্থ হলো যে যেটা নিজের বুঝে আসে না, যুক্তিতে ধরে না, সেই ব্যাপারে সংশয় প্রকাশ করা, সেই ব্যাপারকে মানতে অস্বীকার করা। তো এই ফিতনা যেরকম আজকের বর্তমান আধুনিক যুগে আছে, সেই প্রাচীনকালেও এই ফিতনা ছিল, তবে কম আর বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যুগেও এরকম কিছু মানুষ ছিল যারা এই ধরনের ফিতনার শিকার। ইসলামের অন্যতম একটা মৌলিক আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল, তাদের কথাবার্তা সব কিছু আল্লাহ ওজন দিবেন, পরিমাপ করবেন। তারপরে ওজন করার পর, পরিমাপ করার পর, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তো মানুষের এই জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে কিভাবে? মানুষের আমল ওজন দেওয়ার মাধ্যমে, আমলকে পরিমাণ করার মাধ্যমে। এটা কোরআনের দ্বারা এবং ইসলামী আকীদা এবং বিশ্বাসের মধ্যে অকাট্য একটা বিশ্বাস। কিন্তু কিছু মানুষ তারা এই কথাকে অস্বীকার করে। তারা ভাবে যে এটা কিভাবে সম্ভব যে মানুষ একজন, সে কোথায় কি আমল করলো, কোথায় কি কথা বললো, এই সব আমল, সব কথা, এগুলোকে কিভাবে আবার পরিমাপ করা হবে? মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়া, এটা একটা নেক আমল। মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এটা আরেকটা নেক আমল। মসজিদের মধ্যে গিয়ে সেখানে সালাত আদায় করা, নামাজ পড়া, এটা আরেকটা নেক আমল। একজন মানুষ মসজিদে গেল, কতগুলো নেক আমল করলো, এগুলো কিভাবে পরিমাপ করা হবে, কিভাবে ওজন দেওয়া হবে, এটা মানুষের বুঝে আসে না। তো যখনই বুঝে না আসে, তখন কিছু মানুষের জীবনের দর্শন হলো যেটা বুঝি না সেটা মানি না, যেটা বুঝি না সেটা মানি না। অথচ এটা একটা দিবালকের চেয়েও স্পষ্ট একটা কথা
যে দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে দুনিয়ার সব কিছু বুঝে। প্রত্যেকটা মানুষের বুঝ, তার ফাহাম, তার বুদ্ধি, তার চিন্তা এর একটা সীমাবদ্ধতা আছে। কাজে না বুঝলেই অস্বীকার করতে হবে পৃথিবীতে এর চেয়ে বাতিল কোন চিন্তা দর্শন হতে পারে। নাস্তিকবাদ হলো এই ভুয়া থিওরির উপর প্রতিষ্ঠিত। যেটা বুঝে আসে না সেটা মানে। তো এই যে ওজন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল এবং বান্দার কথা ওজন দিবেন, এটা কারণ বুঝে না আসতে পারে। বুঝে না আসলে করণীয় কি? বুঝে না আসলেই কোনো কিছু অস্বীকার করে বসাটা এটা একটা মূর্খতার পরিচয়। যাই হোক, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইসলামের এই গুরুত্বপূর্ণ আকীদা, ওজন সংক্রান্ত আকীদা, বান্দার আমল পরিমাণ সংক্রান্ত আকীদা, এই আকীদাকে এখানে ইমাম বুখারী সাব্যস্ত করেছেন যে এই বিষয়টা ইসলামের মধ্যে সুপ্রতিষ্ঠিত, যে প্রত্যেক বান্দা বান্দার আমল আল্লাহ পাককে আপনি পরিমাপ করবেন। এই ঘটনা ইমাম বুখারী সাব্যস্ত করেছেন কিসের মাধ্যমে? প্রমাণের মাধ্যমে। কিসের প্রমাণ? যুক্তি, তর্ক, দর্শন, বৈজ্ঞানিক থিওরি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওজনের সত্যতা প্রমাণ করার জন্য কোন বৈজ্ঞানিক সূত্র আনেন নাই, কোন যুক্তির অবতারণা করেননি, কোন দার্শনিক বিশ্লেষণ তিনি সামনে আনেননি। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওজনের সত্যতা প্রমাণ করার জন্য দুটো প্রমাণ এনেছেন। একটা প্রমাণ হলো মিন কিতাবিল্লাহ, আর একটা প্রমাণ হলো মিন হাদিসি রাসূলিল্লাহ। একটা হলো আল্লাহর কোরআনের প্রমাণ, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ। এই দুই প্রমাণের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওজন সাব্যস্ত করেছেন এবং উম্মতকে এই কথার বার্তা দিয়েছেন যখন কোন কথা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হবে, সেই বিষয়ে মুসলমানদের জন্য, কোন ঈমানদারের জন্য তৃতীয় কোন প্রমাণ, ভিন্ন কোন যুক্তির পিছনে পড়ার অবকাশ নেই। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া কানা লিল-মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতুন মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল যখন কোন একটা বিষয়ে তারা রুল দিয়ে দিবেন, তারা সিদ্ধান্ত দিয়ে দিবেন, সেই বিষয়ে কোন মুমিন আর নারী আর পুরুষের এই এখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে রুলিং জারি হওয়ার পর ভিন্ন কোন চিন্তা করবে, ভিন্ন কারো কাছ থেকে তার সত্যতা জানতে চাইবে, ভিন্ন কোন সূত্রের কাছ থেকে তার যথার্থতা প্রমাণ করতে চাইবে। এই এখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিন নারী পুরুষ কোন ঈমানদারকে দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই এখানে সাব্যস্ত করতেছেন যে ইসলামের কোন বিষয় প্রমাণ হওয়ার জন্য, মুমিনের কাছে কোন বিষয় গ্রহণযোগ্য হওয়ার জন্য যথেষ্ট হলো সেই বিষয়টা আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হওয়া অথবা আল্লাহর রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হওয়া। আল্লাহর কোরআন অথবা নবীর হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত হবে, সেই কথাই মুসলমান এবং মুমিন মানতে বাধ্য। সেটাকে একচুল পরিমাণ অগ্রাহ্য করা, চুল পরিমাণ সন্দেহ বা সংশয় প্রকাশ করার অধিকার কোন মুমিনের নেই। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া এই সমস্ত বাতিল মতবাদগুলোকে যেখানে খণ্ডন করেছেন, সেখানে এই নাস্তিকবাদকে খণ্ডন করেছেন। ওজনকে অস্বীকার করা এটা নাস্তিকবাদ। নাস্তিকবাদের মূল কথা কি? নাস্তিকবাদের মূল কথা হলো যে জিনিস নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝে যাবে না, সেটার ব্যাপারে
এটাই নাস্তিকবাদ। নাস্তিকদের নিজস্ব কোনো দর্শন নেই, তাদের কোনো বিশ্বাস নেই, তাদের আলাদা কোনো দর্শন নেই। তাদের একটাই দর্শন, সেটা হলো প্রত্যেকটা বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন করা। তার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ তার কোনো বিশ্বাসী নেই। সে সবার ব্যাপারে প্রশ্ন করে বেড়াবে। প্রত্যেকটা ধর্ম চিন্তার ব্যাপারে নাস্তিকরা প্রশ্ন করে, কিন্তু তার কোনো বিশ্বাস নাই। দুনিয়াতে যার কোনো বিশ্বাস নেই, এই অবিশ্বাসী মানুষগুলো এই পৃথিবীতে সমস্ত অন্যায় এবং অপরাধের আক্রান্ত। মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়, জবাবদিহিতা তৈরি হয়, মানুষের মধ্যে দায়বোধ তৈরি হয় বিশ্বাস থেকে। যার বিশ্বাস নাই তার কোনো দায়িত্ববোধ নেই, যার কোনো বিশ্বাস নেই তার কোনো জবাবদিহিতা নেই। এই জন্য নাস্তিকবাদ এটা হলো সারা দুনিয়ার জন্য এক ভয়ঙ্কর মানবতা বিরোধী চেতনা। এই নাস্তিকবাদ যত ছড়াবে দুনিয়াতে মানবিকতার বিলুপ্ত হবে। নাস্তিকবাদ যত ছড়াবে দুনিয়া থেকে দায়িত্বশীলতা বিলুপ্ত হবে। নাস্তিকবাদ যত বেশি ছড়াবে দুনিয়ার মানবতার বিপর্যয় তত ব্যাপকভাবে ঘটবে। আশ্চর্য বিষয় হলো এই নাস্তিকবাদ কিভাবে ছড়ায়। নাস্তিকবাদ অশিক্ষিত মানুষের মধ্যে থাকে না, নাস্তিকবাদ থাকে অধিকাংশ শিক্ষিত মানুষের মধ্যে। এই জন্য বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেকটা উচ্চ শিক্ষাঙ্গন থেকেই নাস্তিকদের এক একটা দল বের হয়, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া। আর যতগুলো জাগতিক বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সকল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই নাস্তিকবাদের চর্চা হয়। এ কথা বলছি না যে বিশ্ববিদ্যালয় বা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবাই নাস্তিক, না। সেখানকার অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী আস্তিক, অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী ধর্মপরায়ণ, অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী তারা ইসলাম প্রেমী, সব ঠিক আছে। কিন্তু সেখানে কিছু কিছু মানুষ তৈরি হয়, ওই যে আমাদের এক ভাই মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তিনি আমাদের একজনের রেফারেন্সে একটা কথা বলছে। পুরাতন ঢাকার একজন এমপি আছে হাজী মোহাম্মদ সেলিম, তার একটা কথা বলতে দিয়ে বক্তব্য দিয়েছে, কথা ভালোই লাগছে। কিছু মানুষ আছে জানতে জানতে শেষ পর্যন্ত জানোয়ার হয়ে যায়, জানতে জানতে জানোয়ার হয়ে যায়। এরা দৃষ্টান্ত ধরে নাস্তিকরা, কোন অশিক্ষিত মানুষ নাস্তিক হয় না। জানতে জানতে যখন জানোয়ার হয় তারপরে কি হয়? নাস্তিক। আল্লাহ কোরআন এদেরকে জানোয়ারই বলেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনের কথা বুঝতে পারে না, আল্লাহ কোরআন বলেছে তারা চতুষ্পদদের চেয়ে নিকৃষ্ট। হাদিসের কম বলছে, জানোয়ার বলছে, আল্লাহ কোরআন বলছে এরকম চতুষ্পদদের চেয়েও আমরা নিকৃষ্ট। সুতরাং এটা মুসলমান অভিভাবকদের জন্য একটা কথা, দৃষ্টি আকর্ষণ। সন্তানদেরকে আধুনিক শিক্ষা, উচ্চ শিক্ষা, উন্নত শিক্ষা দিতে হবে, এটাতে দ্বিমত করার কোনো অবকাশ নেই, প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সন্তানদেরকে এই সকল শিক্ষাঙ্গনে যাওয়ার পর তাদের ব্যাপারে অসচেতন এবং বেখবর থাকা অভিভাবকের জন্য কোনোভাবেই সমীচীন নয়। আমার সন্তান কাদের সাথে মিশতেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর এই বিশ্ববিদ্যালয়গুলোতেও নাস্তিকবাদের মূল আগ্রহ হলো আর্টস ফ্যাকাল্টি। কোন ফ্যাকাল্টি? আর্টস ফ্যাকাল্টি। সায়েন্স থেকে নাস্তিক কম হয়, কমার্স থেকেও নাস্তিক কম হয়। আর্টস ফ্যাকাল্টি দর্শন, শাস্ত্র ইত্যাদি, সাহিত্য টাহিত্য এগুলো যাওয়া পরে এদের মধ্যে কোনো প্রোডাক্টিভিটি চিন্তা নাই, উৎপাদনমুখী কোনো চিন্তা নাই, জনগণের কল্যাণ কিভাবে করা যায় সেই কাজ নাই, কিভাবে কোনো ভালো কর্মকাণ্ড উৎপাদন
এরা শুধুমাত্র বসে বসে দিন বলে চিন্তার দিন, এই চিন্তার দিন পেরে পেরে নিজেরা নাস্তিক হয়, আর এই তাদের দিন থেকে নাস্তিক প্রবাদের বাচ্চা করে। এই জন্য আমরা এই জায়গাগুলো চিহ্নিত করতেছি। কেন চিহ্নিত করতেছি? যাতে সকলে সতর্ক থাকতে পারে। প্রশাসনকে এই সমস্ত কথাগুলো করে লাভ নেই, এইসব কথা বলার দরকার আমরা অভিভাবকদেরকে বলতেছি, যারা চান নিজেরা আল্লাহ ভীরু, নিজেরা তাহাজ্জুদের নামাজ পড়েন, নিজের পূর্বপুরুষরা ইসলাম প্রেমী, কিন্তু নিজের ভবিষ্যৎ প্রজন্ম গুমরাহির দিকে পথভ্রষ্টতার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তাদের কোনো খবর নেই। তাদেরকে আমরা সচেতন করতে চাই যে সন্তান যদি এই সকল শিক্ষাঙ্গনগুলো বিশেষ করে আর্টস ফ্যাকাল্টিতে পড়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান তাদের সাথে মিশে গেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে একটা করে নাস্তিক প্রবাদের আড্ডা আছে, ভালো আছে, নামাজিদেরও জায়গা আছে, দিনদার মুসলমান তারা খুব দাওয়াতের কাজ করে, দিনের মেহনত করে, এরকম একটা জামাত যেরকম আছে, আবার সেখানে নাস্তিকদেরও একটা আড্ডাখানা আছে। আপনার সন্তান দাওয়াতের সাথীদের সাথে, দিনের সাথীদের সাথে আছে না ও নাস্তিকদের আড্ডায় পড়ে গেল, এই ব্যাপারটা লক্ষ্য রাখা, এই ব্যাপারে খেয়াল রাখা প্রত্যেক অভিভাবকের অবশ্যই গুরুত্বপূর্ণ জিম্মাদারি। যাই হোক, আমি বলতেছিলাম, তো এই যে সংশয়বাদীরা তৈরি হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে তিনি এখানে অধ্যায় সাব্যস্ত করলেন যে না, শুধুমাত্র তোমার বুঝে আসে নাই এই জন্য তুমি ইসলামের কোন অকাট্য বিষয়কে অস্বীকার করতে পারো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাব্যস্ত করলেন যে আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে, বান্দার আমল পরিমাপ করা হবে, বান্দার কথা এটা আল্লাহ পাক পরিমাপ করবেন, সন্দেহের কোনো অবকাশ নেই। প্রমাণ কি? আল্লাহ যে বান্দার কথা এবং আমল কাজ এগুলো পরিমাপ করবেন, প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রমাণ দাও। কি প্রমাণ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা প্রমাণ দিয়েছেন। একটা হলো আল্লাহ কোরআনের আয়াত, আর একটা আল্লাহ নবীর হাদিস। তিনি এই দুই প্রমাণ বেঁধে রেখে তৃতীয় কোন প্রমাণ, কোন যুক্তি, কোন তর্ক, কোন দর্শন, কোন বৈজ্ঞানিক সূত্রের পেছাল করতে দেন নাই। এর মাধ্যমে তিনি উম্মতকে শিক্ষাই দিয়েছেন যে উম্মত কোন মুমিনের কাছে যখন কোন একটা কথা আল্লাহ কোরআন আর নবীর হাদিসের দ্বারা প্রমাণিত হবে, তখন সেই কথাকে প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য, বিশ্বাস করার জন্য, স্বীকার করার জন্য কোরআন হাদিসের বাইরে তৃতীয় আরেকজনের সমর্থন চাওয়া, তৃতীয় আরেকজনের কাছ থেকে সেটা প্রমাণ করতে চাওয়া, তৃতীয় অন্য কোন প্রমাণের দ্বারস্থ হওয়া, এটা মুমিনের শান হতে পারে। মুমিনের কাজ কি? কাজ হলো ইদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই বিষয়ে আল্লাহ, রাসূল এবং আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, সর্বন্তকরণে আমান্না সাল্লাল্লাহু বলে সেখানে আত্মসমর্পণ করা, এটাই হলো ঈমান। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওজন তথা বান্দার আমল এবং কথা এটা পরিমাপ হওয়ার এই আকীদাকে সাব্যস্ত করার জন্য প্রথম প্রমাণ ইমাম বুখারী পেশ করেছেন আল্লাহর কোরআনের আয়াত, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেছেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ, আল-মাওয়াজিন এটা মিজানের বহুবচন। আমাদের বাংলা ভাষায় অনেকে মিজানের অনুবাদ করে থাকে দাড়ি পাল্লা, কিন্তু আসলে মিজান অর্থ দাড়ি পাল্লা নয়, এটা সংকীর্ণ হয়ে গেল অর্থটা। মিজান শব্দের অর্থ হলো পরিমাপ করার যন্ত্র, মা ইউজানু বিহি, এমন বস্তু যেটার দ্বারা আরেকটা জিনিসকে পরিমাপ করা যায়,
সেটাকেই বলা হয় কি মিজান। মিজান হওয়ার জন্য দাড়িপাল্লা হওয়া কোনো জরুরি না। দাড়িপাল্লা দিয়ে যেরকম মাপা যায়, দাড়িপাল্লা ছাড়াও অনেক পরিমাপ করা যায়। আর বর্তমান তো এখন আস্তে আস্তে ডিজিটাল যুগ, দাড়িপাল্লা এখন আস্তে আস্তে জাদুঘরের মতো। এখন আর আলুর দোকান দেওয়া দাড়িপাল্লা দিয়ে আলু পাবে না, পটলও পাবে না। ওই দাড়িপাল্লা দুইটা পেঁচাইবে, আবার তুলবে, পাটখারা দিবে, পাটখারা নামাইবে, আলু বড় দিবে, ছোট দিবে। এত হিসাব করার সময় নাই মানুষের এখন। ডিজিটাল যুগের মানুষ আলু দিবে, ঠোঙ্গার মধ্যে তুলবে, মেশিনের উপর উঠাইবে, তারপরে টিপ দিবে, দেখা যাবে কয়েক কেজি 500 গ্রাম। তারপর আরেক টিপ দিবে, রেট কত, রেটের সাথে দামের সাথে টোটাল কত আসে, বাস হিসাব শেষ। 45 টাকা কেজি, 3 কেজি 300 গ্রাম, দাম আসছে 160 টাকা। এই জন্য এখন আর মানুষ দাড়িপাল্লা ব্যবহার করে না, মানুষ এখন ডিজিটাল মেশিন ব্যবহার করে। আবার সব জিনিস এক মেশিন দিয়ে মাপা যায় না। যে মেশিনে আলু মাপে, পটল মাপে, ওই মেশিনে যদি একটা রড দেওয়া যায়, শুধু ভর্তা হয়ে যাবে মেশিন নিজে। ওই মেশিন দিয়ে আবার রড মাপা যায় না। রডের দোকানে আবার আমাদের মেশিন করা স্কেল, ওটা দিয়ে 1 কেজি 1.5 কেজি মাপা যায় না। 1 কেজি 2 কেজি 5 কেজি দিলে ওই মেশিনের ভূমি লাগে না। ওটার মধ্যে দিতে হয় কমস কম 2-5-10 মণ, তাহলে ওই মেশিনটা নড়ে চলে বসে। এরপরে কয়েক টন দিলে তখন সেটা ওজন দেয় যে হ্যাঁ এটা 3 টন 4 টন হয়েছে, এবার নামে দেওয়া। এক এক জিনিসের ওজন দেওয়ার পদ্ধতি ভিন্ন রকম। কত কিছু মানুষ ওজন দেয়, পরিমাপ করে। হ্যাঁ, মানুষের শরীরে জ্বর আসছে, এখন শরীরের জ্বরের তাপমাত্রা কত, ফার্মাসি থেকে 15 টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে এনে জিহ্বার নিচে দিয়ে দেয়, বগলের নিচে দিয়ে দিলে 2 মিনিটের মধ্যে পারদটা উঠে গিয়ে শরীর তো ঠান্ডা দেখা যায়, কিন্তু জ্বর তো 100 যায়। আবার আরেকজনের কপাল বড়, কারণ এই রোদ থেকে ঘুরে আসছে, মাথা মাথা করতেছে, মনে করছে জ্বর আসছে, থার্মোমিটার দেবে কি আর 93 গরম লাগতেছে, গরম এটা উপরে দিয়ে শরীরের প্রচুর গরম। একজনের শরীর গরম, কিন্তু থার্মোমিটার বলে তার তাপমাত্রা কত 93। আরেকজনের শরীর এত গরম না, কিন্তু থার্মোমিটার মাপে 104। এটা আবার সবাই জ্বর। তো জ্বর মাপে থার্মোমিটার দিয়ে, আবার ডায়াবেটিস হয়ে গেছে, ওটা মাপার যন্ত্র আলাদা। একটা কিট আছে, কিট দিয়ে সামান্য একটু রক্ত নিয়ে ওই রক্তের মধ্যে দিয়ে মেশিনের মধ্যে দিলে খাওয়ার আগে 108, খাওয়ার পর 132। রক্ত কিন্তু দেখতে একই রকম, রক্তের কালার চেঞ্জ হয় নাই, রক্তের রং বদলায় নাই, একই মানুষের রক্ত, কিন্তু একটু আগে দিচ্ছে 108, আবার খাওয়ার পরে 132। মানুষের ডায়াবেটিস। আবার এই রক্তের মধ্যে ব্লাড প্রেশার কি পরিমাণ, ব্লাড প্রেশার বলে আপনার প্রেশার অনেক বেশি, নিচের 120, উপরেরটা 180, অনেক বেশি না, এই প্রেশার ওষুধ খেতে হবে। আর আরেকজন দেখে যে তার প্রেশার কম, নিচেরটা নেমে গেছে 70, উপরেরটা চলে আসছে 100 এর ভিতরে, তার মধ্যে হাসের দিন। তাহলে প্রেশার মাপতেছে যে তার রক্তের মধ্যে কার প্রেশার কি পরিমাণ, কত কিছু পরিমাপ করতেছে। মোবাইলে এখন টেম্পারেচার কত, বাহিরে ঘরের ভিতরে টেম্পারেচার কত, ঘরের বাইরে আবহাওয়ার তাপমাত্রা কত, এগুলো মানুষ পরিমাপ করতেছে। মাপতে মাপতে মানুষ দুধের সাথে পানি মিশিয়েছে, তরল দুধে তরল পানি মিলানো হলো, ওই দুধের মধ্যে কতটুকু দুধ গরুর গোলাম থেকে বের হয়েছে আর কতটুকু দুধ চাক্কল থেকে বের হয়েছে, ওটা বেশি দিলে আলাদা আলাদা করে যে এই পরিমাণ গরুর দুধ আর এই পরিমাণ চাক্কলের দুধ, ওটা আলাদা করে দিয়ে দেয়। অথচ তরল জিনিস একটা আরেকটার সাথে এমন ভাবে মিশছে যেটা বুঝে পার্থক্য করে দেখার কোন সুযোগ নেই। এটা যে পাতলা হয়ে গেছে বিষয়টা এরকম না। অনেক সময় আছে গরুর দুধ ঘন হয়, আবার গরুর দুধ অরিজিনালটাই কি হয়, পাতলা হয়। যে গরুকে কচুরি পানা খাওয়ায় ওই গরুর দুধ পাতলা হয়, ঘাস খাওয়াইলে দুধ ঘন হয়। তো এখন এক গরুকে ঘাস খাওয়াইতে চেষ্টা করতেছে গোয়ালে,
গরুর দুধ তো ঘন হয়েছে, গরুকে যদি আমি কচুরি পানা খাওয়াইতাম তো দুধ আরো পাতলা হতো। কাজে যেহেতু ঘাসের দুধ ঘন হয়েছে, কাজে এটা পানি হয়েছে। তো পানি মিশানোর পর এই দুধটা কিন্তু ওই দুধের মতোই হয়েছে, যে দুধটা কচুরি পানা খাওয়া গরুর দুধের মতোই হয়েছে। কিন্তু এরপরেও এটার মধ্যে কিছু দুধ আছে নির্ভেজাল, আর একটু আছে ভেজাল। ওটাও সাতুদ্দি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান, সাতুদ্দি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুযাওবিহি। আর মানুষের আবিষ্কারিত মানুষকে এই কথা প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ পাকের কোরআনের কথা কত সত্য এবং কত চিরন্তন। মানুষ এই ক্ষুদ্র বিবেক দিয়ে, ক্ষুদ্র বুদ্ধি খাটায় এত কিছু মাপার যন্ত্র আবিষ্কার করতে পারলো। একটা গাড়ি সার্জনের সামনে দিয়ে দ্রুত গতিতে চলে গেছে, মেশিন টাপ দিছে, সঙ্গে সঙ্গে উঠে গেছে যে 120 কিলোমিটার বেগে গাড়ি গেল। সামনের স্টেশনে গিয়ে আরেকজন সার্জন ধরে, আপনি আপনার যে এই ক্রস লিমিট করেছেন, গতিসীমা অতিক্রম আপনি বাড়ায় গেছেন, সর্বোচ্চ গতিসীমা ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চালায় আসলে 120 কিলোমিটার হয়ে গেছে। কেমনে বুঝলেন? কেমনে বুঝলাম? একটা গাড়ি 1 সেকেন্ডে নয়, 1 সেকেন্ডেও 10 ভাগের 1 ভাগ সময়ে চলে গেল, ওর মধ্যে গাড়িটা কতটুকু বেগে গেল সেটাও বান্দারা পরিমাপ করে থাকতে পারতেছে। তো যে মানুষ এত কিছু পরিমাপ করতে পারলো, দুধ থেকে পানি আলাদা করতে পারলো, ঘরের ভিতরে ঘরের বাইরের টেম্পারেচার আলাদা করতে পারলো, রক্তের মধ্যে 28 আর 108 পার্থক্য করতে পারলো, যেই মানুষ তার ক্ষুদ্র ব্রেন আর চিন্তা শক্তি দিয়ে এই সকল মেশিনগুলো আবিষ্কার করলো, সেই মানুষের যে ব্রেন, সেই ব্রেন যিনি তৈরি করলেন, একটা ব্রেন থেকেই এত কিছু বের হয়। আর এরকম ব্রেন আদম আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি ব্রেন যে আল্লাহ তৈরি করলেন, সে আল্লাহ যদি বান্দার আমল পরিমাপ করার মতো কোনো ব্যবস্থা তৈরি করতে পারবেন না। যারা এই সংশয় প্রকাশ করে তারা মূলত শুধু সংশয়বাদী নয়, বরং তারা কর্মমূর্খ। কোরআনের বাক্যে এই আয়াতের জন্য মাওয়াজিন অর্থ হলো মিজানের বহুবচন, পরিমাপ যন্ত্র। আল্লাহ বলছেন আমি ইনসাফের সাথে পরিমাপ করবার জন্য কিয়ামতের দিন একটা ব্যবস্থা করব, যেই ব্যবস্থার মাধ্যমে লা তুযলামু নাফসুন শাইআ, বান্দার সমস্ত আমলগুলোকে পরিমাপ করা। কোরআনের আয়াতের দ্বারা বিষয়টা প্রমাণিত হওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে হাদিসে উদ্ধৃতি দিচ্ছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন দুটি কথা এমন রয়েছে যেই কথার দুটো সীমাহীন দয়াল আল্লাহর নিকট অতি প্রিয়, মুখে উচ্চারণ করতে খুব সহজ, খুবই সিম্পল, খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট্ট কথা, খাফিফাতান আলাল লিসান, মুখস্থ করা সহজ, উচ্চারণ করা সহজ, মনে রাখাও সহজ। কিন্তু ছোট্ট হলে কি হবে, সিম্পল আর সাদাসিধা হলে কি হবে, সংক্ষিপ্ত হলে কি হবে, সাতিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন যখন বান্দার নেকি প্রতি পরিমাপ করা হবে, তো বান্দার নেকির পাল্লায় বা নেকি পরিমাপ করার ক্ষেত্রে এই কথা দুটো অনেক ভারী হয়ে যায়। এটা হলো মাওজায়ে ইস্তিশফা। এই কথাটুকু দেখানোর জন্য ইমাম বুখারী হাদিস এনেছেন সাতিলাতান ফিল মিজান, এটা হলো এই হাদিসের মাওজায়ে ইস্তিশফা। অর্থাৎ এই কথাটুকু ইমাম বুখারী দেখাতে চেয়েছেন। আল্লাহ নবীর হাদিসের দ্বারা কি বোঝা গেল? মানুষের কথার মধ্যে ওজন আছে না নাই? কথার মধ্যে যদি ওজন না থাকতো তাহলে কথা ভারী হয় কেন? কথা ভারী হবে মানে কি কথার মধ্যে কি আছে? ওজন আছে। তো আল্লাহর কোরআন বলতেছে বান্দার আমল পরিমাপ করার জন্য ওজনের ব্যবস্থা হবে। আল্লাহ নবীর হাদিস বলতেছে বান্দার কথার মধ্যে ওজন হয়। সুতরাং আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অভিন্ন মেসেজ দিল আমাদেরকে, অভিন্ন একই বার্তা দিল যে মানুষের আমলের মধ্যে ওজন হয়, মানুষের কথার মধ্যে ওজন হয়। কারো কথার মধ্যে নেকির ওজন হবে, কারো কথার মধ্যে বুদ্ধির ওজন হবে। যার নেকির ওজন বেশি স্বাভাবিক হিসেবে তার ঠিকানা হবে জান্নাত, যার বুদ্ধির ওজন বেশি স্বাভাবিক হিসেবে তার ঠিকানা হবে জাহান্নাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করেন সেটা
বাস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বার্তাটাই দিলেন। এই বার্তাটাই হলো এখানকার মূল মুখ্য সবক যে মুমিন ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো কথা আসার পর সে অন্য কোনো অজুহাতে সেই কথাকে স্বীকার করতে কারো মুহূর্ত বিলম্ব করতে পারবে না। এর নাম হলো ঈমান। আর কেউ আল্লাহর পক্ষ থেকে কোরআনে কথা এসেছে, নবী রাসূলের হাদিসের মধ্যে কথা চলে এসেছে, এরপরেও সেই কথা মানার ক্ষেত্রে সে যদি অন্য আরো কারো কাছ থেকে এই কথার সমর্থন চায়, অন্য কারো কাছ থেকে এই কথার যুক্তি তালাশ করে, অন্য কারো কাছ থেকে যদি এই কথার প্রমাণ তালাশ করে, অন্য কোনো বিষয় দিয়ে যদি সে এই কথাকে বিশ্বাস করার জন্য মুখাপেক্ষী হয়, তাহলে সে আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারবে। ঈমানের বুনিয়াদ হলো এই কথায়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুম খিয়ারাতুন মিন আমরিহিম। যেই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, যেই বিষয়ে আল্লাহর রাসূলের পক্ষ থেকে হুকুম আসবে, সেই বিষয়ে এই জগতের আর কারো কোনো তৃতীয় কথা বলার অধিকার নেই। এটাই হলো মুমিনের বিশ্বাস। আর এই বিশ্বাসটার মূল চেতনাটাই হলো ঈমান। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী শরীফের সর্বশেষ পাঠ এবং সর্বশেষ অধ্যায়ের এই শিক্ষার মূল মেসেজ, মূল বার্তা এবং মূল তালিম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। পুরো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর মজবুত হওয়ার তৌফিক দান করেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে প্রাপ্ত ইজাজত এবং সনদের মাধ্যমে আমি যারা বছর দাওরায়ে হাদিস পারে হচ্ছে, এই মজমার মধ্যে যারা দাওরায়ে হাদিস অথবা দাওরায়ে হাদিস সমপর্যায়ের হাদিস তারা পাঠ করেছেন, তাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হাদিসগুলো শাইখুল হাদিসের পক্ষ থেকে আমি সনদ এবং ইজাজত প্রদান করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।